আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে আসলাম চাঁদপুর অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইনে প্ল্যাটফর্মে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সবাই বাড়িতে বসে নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের প্রিয় ভার্চুয়াল প্ল্যাটফর্ম চাঁদপুর অনলাইন কর্তৃক আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ক্লাস অষ্টম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় নাম্বার 4। আমরা বিগত ক্লাসগুলোতে কয়েকটি ক্লাস আমরা সৃজনশীল করিয়েছি, আর তারই ধারাবাহিকতায় আজকেও আরো 2টি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণী যারা আছো তোমরা সবাই স্যারের সাথে বই খাতা নিয়ে বসে যাও এবং পাশাপাশি এই ক্লাসটিকে তোমরা একটু শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধু বান্ধবরা এই ক্লাসটিকে দেখতে পায়। এই ক্লাসটি সম্পর্কে যদি কারো কোথাও মন্তব্য থেকে থাকে, আশা করি তোমরা কমেন্ট বক্সে গিয়ে সে কমেন্টস করে জানিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানোই আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর, দক্ষিণ কুমিল্লা। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসেও 2টি বাড়ির কাজ দিয়েছি। আশা করি তোমরা সবাই বাড়ির কাজটুকু করেছ। এভাবেই এক এক করে তোমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যাবে, তোমাদের পড়ালেখাকে সমৃদ্ধ করবে, এটাই আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে 2টা সৃজনশীল আছে তোমরা বোর্ডে লক্ষ্য করতে পারছো, 2টা সৃজনশীল। এটাকে যদি আমরা 1 নাম্বার বলি, এটা 2 নাম্বার হবে। প্রথম সৃজনশীলটা একটু আলোচনা করি। x² - 4x + 1 = 0 হলে x + 1/x এর মান কত? খ নাম্বার x³ + 1/x³ এর মান নির্ণয় করো। দেখাও যে x⁴ + 1/x⁴ = 194, অর্থাৎ 194। 2 নাম্বার সৃজনশীলটা যদি একটু আলোচনা করে, b² - 2b - 1 = 0 এবং b হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, তাহলে b - 1/b এর মান নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে b² + 1/b² b³ - 1/b³ এর মান কত? দেখাও যে b⁴ - 1/b² = 4√2। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 2টা সৃজনশীল তোমরা খাতায় উঠায় নাও এবং উঠানোর পরে স্যারের সাথে দেখো স্যার কিভাবে অঙ্কগুলা করি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা মূল আলোচনায় চলে আসি। আমাদের 1 নাম্বার যে সৃজনশীলটা, এটার ক নাম্বার। তাহলে ক নাম্বারে দেওয়া আছে কি আমাদের? আমরা লিখব দেওয়া আছে x² - 4x + 1 = 0 বা x² + 1 = 4x টা যদি এদিকে আছে প্লাস হয়ে যাবে। আমরা উভয় পক্ষে x দ্বারা ভাগ করব, x² + 1, এদিকেও আমরা x দ্বারা ভাগ করব, 4x x এ কাটা। তাহলে আমাদের থাকতেছে x² + 1/x = 4। সুতরাং x দ্বারা ভাগ করলে x + 1/x = 4। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যে অঙ্কটা করলাম ক নাম্বার অঙ্কটা, এই ক নাম্বার অঙ্কটার মধ্যে আমাদেরকে বলছে x + 1/x এর মান নির্ণয় করতে। তাহলে আমরা পেয়ে গেছি x + 1/x এর মান পেয়ে গেছি। কত পেয়ে গেছি? x + 1/x এর মান পেয়ে গেছি 4। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা কিভাবে করলাম, এটা আমাদের দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে x² - 4x + 1। পরবর্তীতে আমরা x² আর 1টাকে এদিকে রাখলাম, এই যেটা এটাকে দিয়ে রাখলাম, 4x টাকে এদিকে নিয়ে আসলাম। পরের লাইনে x দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম, ভাগ করার পরেই আমরা পেয়ে গেলাম এখানে x এ কাটা 4, এখানে x²
এক্স স্কোয়ার বাই এক্স, 1/x, এক্স স্কোয়ার এক্স দ্বারা ভাগ করলে থাকে এক্স, 1/x ইকুয়াল টু 4। এটা আমাদের ক নাম্বার। এবার আসলে খ নাম্বার লিখবো ক হতে প্রাপ্ত x প্লাস 1/x ইকুয়াল টু 4। এটা আমরা ক এর মধ্যে পেয়েছি। এখন আমাদের অঙ্কটা একটু দেখি। x কিউব প্লাস 1/x কিউব, এটাকে আমরা ব্র্যাকেট দ্বারা হোল কিউব, এটাকেও ব্র্যাকেট দ্বারা হোল কিউব করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা সূত্র করব আমরা x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখানে একটা সূত্র করেছি, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি। a কিউব প্লাস b কিউবের সূত্র, মান নির্ণয়ের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এই সূত্রটা এখানে করেছি। এখানে a এর জায়গায় আছে x আর b এর জায়গায় আছে 1/x। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই x x এ কাটা, এটার মান যদি বসায়, এটার মান 4, এটার পরে কিউব মাইনাস 3, এটার মান 4। আমি উপরে একটু যাই, উপরের অংশ এখানে নিয়ে আসি। তাহলে 4 এর উপরে কিউব, 4 4 16, 4 16 64, মাইনাস 3 4 হচ্ছে 12, তাহলে 2 5। এ হচ্ছে আমাদের নির্ণয় মান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মানটা যখন আমরা পেলাম, এই মানটা কত পাইছি? 52। তাহলে আমরা লিখব নির্ণয় মান শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা খ নম্বরও মোটামুটি করে ফেললাম। কিভাবে করলাম? আমরা জাস্ট x কিউব প্লাস 1/x কিউবের সূত্র করলাম। সূত্রটা কি এখানে দেওয়া আছে? a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে a বলতে x, b বলতে 1/x। এই x এর মানটা আমরা এখানে দেখো, x প্লাস 1/x এর মান হচ্ছে 4। এই মানটা এখানে বসালাম, এটার উপরে কিউব, এই 3, এটার মান হচ্ছে 4। তাহলে 4 এর উপরে কিউব মানে 4 4 16, 4 16 64, আর 3 4 হচ্ছে 12। 64 থেকে 12 গেলে থাকে 52। তাহলে আমরা মান পেয়ে গেলাম কত? 52। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ঘ নম্বরে যাব। ঘ নম্বরে কি বলছে আমাদের? এটাকে প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 94। তাহলে আমরা এটা একটু মুছে ফেলে আমরা লিখব ঘ নম্বরের মধ্যে ক হতে প্রাপ্ত x প্লাস 1/x ইকুয়াল টু 4। তাহলে বাম পক্ষ কত দেওয়া আছে আমাদের? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। দেখো, এটাকে ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, এটাকে ভিতরে নিচে স্কয়ার বাইরে স্কয়ার। সূত্র করব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অর্থাৎ a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, হোল স্কয়ার মাইনাস 2। a বলতে x স্কয়ার, b বলতে 1/x স্কয়ার। এটা কাটাম, তাহলে আমাদের থাকতেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এবার এটাকে ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস 1 ব্র্যাকেট হোল স্কয়ার, এটার উপরে স্কয়ার মাইনাস 2। এখন আমরা খেয়াল করব আমাদের মানটা কি প্লাসের না মাইনাসের। তাহলে আমাদের মানটা দেওয়া আছে প্লাসের, প্লাসের সূত্র করব। এখানেও স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে 1/x, এটার উপরে স্কয়ার মাইনাস 2। এটা কাটা, এটার মান দেওয়া আছে 4।
4 এটার উপরে স্কয়ার -2 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার -2, তাহলে আমাদের থাকতেছে 4 4 16 -2 এটার উপরে স্কয়ার -2, তাহলে 16 থেকে 2 গেলে থাকে 14 এটার উপরে স্কয়ার -2 196 -2 194, এটাই আমাদের ডান পক্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা এইরকম অঙ্ক তোমরা আগে করেছো, এখন জাস্ট সৃজনশীলের মধ্যে এটা নিয়ে আসা হয়েছে। এই সৃজনশীলের মধ্যে নিয়ে আসে এটা বাম পক্ষ সমান সমান হচ্ছে 194, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। আমরা কিভাবে করলাম, এই x⁴ 1/x⁴ কে ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, এটাকে আমরা মনে মনে a ধরলাম, এটাকে b ধরলাম, a² + a + b হোল স্কয়ার -2ab, এটা কাটাকে যাওয়ার পরে এখানে এটা থাকে, এটাকে আবার ব্র্যাকেট দ্বারা হোল স্কয়ার, এটাকে ব্র্যাকেট দ্বারা হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট d² -2, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a + b a² + b² a + b হোল স্কয়ার -2ab, সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার -2, এটা কাটা, তাহলে থাকে 2, এই জায়গাটার মান দেওয়া আছে আমাদের কত 4 বসালাম, তাহলে 4 4 16 -2 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার -2, তাহলে থাকে কত আমাদের 14 এটার উপরে স্কয়ার -2 196, 14 কে 14 দ্বারা গুণ করলে -2 বিয়োগ করলে 194। তো শিক্ষার্থী বন্ধুরা এই 1 নাম্বার সৃজনশীলটা আমরা এভাবে করব, আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 2 নাম্বার সৃজনশীলটার মধ্যে। দুই নাম্বার সৃজনশীলটা কি বলছে দেখো, 2 নাম্বার সৃজনশীলটাও আমরা করব এভাবে। আমাদের বলছে b² - 2b, দেখো 2 এর ক দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের 1 এর যে অঙ্কটা ছিল, এই 1 এর অঙ্কটার মধ্যে 2 এর ক অনেকটাই একই রকম, ওইটা ছিল প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের। b² - 2b -1 = 0, আমরা 1টা b² আর 1টা এদিকে রাখলাম আর 2bটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে উভয় পক্ষে b দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে b² / b 1/b = 2, b² রে b দ্বারা ভাগ করলে b -1/b = হয়ে গেল আমাদের 2, এটা আমরা পেয়ে গেলাম। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা b² খ নাম্বারের মধ্যে b² আমরা খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার কিভাবে করব দেখো, লিখব ক হতে প্রাপ্ত কি লেখা আছে, ক হতে প্রাপ্ত আমরা পাইছি কি b - 1/b = 2, এখান থেকে আমরা লিখব, আমরা জানি b + 1/b হোল স্কয়ার = b - 1/b হোল স্কয়ার + 4b * 1/b। আমরা আমাদের অনুসিদ্ধান্তের সূত্র, এখান থেকে মাইনাসের মানটা আছে, আমাদের প্লাসের মানটা বের করতে হবে।
তাহলে এ বি বি কাটা, এটার মান পাইছি আমরা 2, এটার উপরে স্কয়ার প্লাস কত 4, তাহলে 4 প্লাস 4 8। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বি প্লাস 1/b √8 এই মানটা আমরা পেয়েছি। এখানে একটু বোঝার জিনিস আছে, এটা হচ্ছে আমাদের ক হাতে প্রাপ্ত b মাইনাস 1/b সমান সমান 2। এখান থেকে আমরা কি করলাম, এই মানটা দিয়ে b প্লাস মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা বের করেছি। b প্লাস 1/b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে b মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 4 ab, a বলতে b, b বলতে 1/b, b b এ কাটা, এটার মান পাইছি আমরা 2, এটার উপরে স্কয়ার 2 দুগুণে 4 আর প্লাস এ 4, তাহলে 4 এ 4 এ 8, এটা পাইছি আমরা b প্লাস 1/b হোল স্কয়ারের মান পাইছি 8। তাহলে শুধু b প্লাস 1/b এর মান পাবো আমরা কত, √8, √8। তাহলে আমরা এখন আমরা অঙ্কের মধ্যে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু উপর থেকে মুছে ফেলি। আমাদের এখন অঙ্কটা দেখো, অঙ্কটা হচ্ছে b স্কয়ার প্লাস 1/b স্কয়ার ইন্টু b কিউব মাইনাস 1/b কিউব। তাহলে এটা এই জায়গাটা সূত্র করব b প্লাস 1/b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু b ইন্টু 1/b সেকেন্ড ব্র্যাকেট, এই জায়গাটা সূত্র করব b মাইনাস 1/b হোল কিউব প্লাস 3b ইন্টু 1/b ইন্টু b মাইনাস 1/b। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট আমরা এই জায়গাটা সূত্র করলাম এতটুকু, আর এই জায়গাটা সূত্র করলাম আমরা এখানে এটা। এখন আমরা একটু কাটাকাটি করে b দিয়ে কাটা, b দিয়ে কাটা, এই জায়গাটার মান পাইছি কত, √8, এটার উপরে স্কয়ার মাইনাস 2, এরপরে এই জায়গাটার মান দেওয়া আছে 2, এটার উপরে কিউব প্লাস 3, এটার মান হচ্ছে 2, রুটে স্কয়ারে কাটা থাকে 8 মাইনাস 2, আর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 প্লাস 6, তাহলে 6 ইন্টু 8 এ 6 14, 14, আর এখানে থাকে 4 6 24 এর 4, 2 6 1 6 6 7 8 84। আমরা মান পেয়ে গেছি 84। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা লিখলাম কি এইভাবে, খ নাম্বার প্রশ্নটা লেখো। আমরা ক হাতে পাইছি এটা b মাইনাস 1/b, এখানে মাইনাসের মানটা পাইছি, আমরা এখান থেকে b প্লাস 1/b এর মান বের করে ফেলছি। বের করার পরে আমাদের যে খ নাম্বার অঙ্কটা আছে, এই অঙ্কটার মধ্যে অঙ্কটার যে সূত্রগুলো বসায়, সূত্র করে মান বসায় দিলাম, তাহলে আমরা নির্ণয় মান পেয়ে গেলাম 84। লিখবো নির্ণয় মান 84। ক্লিয়ার? তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা ঘ নাম্বারের মধ্যে যাই। আমরা ঘ নাম্বারের মধ্যে যাই। ঘ নাম্বার কি বলছে আমাদের, ঘ নাম্বার লিখি আমরা, লিখব ক হাতে প্রাপ্ত b মাইনাস 1/b সমান সমান 2, বাম পক্ষ হচ্ছে b টু দি পাওয়ার 4 মাইনাস 1/b স্কয়ার
বি টু দি পাওয়ার 4 বি স্কয়ার মাইনাস 1 বাই বি স্কয়ার। এখানে থাকে ক হতে প্রাপ্ত আমরা পাইছি এটা, আর আমরা খ হতে প্রাপ্ত একটু লিখে নেই শিক্ষার্থী বন্ধুরা। আমরা এটা পাইছি প্লাসের মানটা, আবার একটু লিখে নেই খ হতে প্রাপ্ত বি প্লাস 1 বাই বি সমান সমান পাইছি √8। এবার আমরা বাম পক্ষের মধ্যে যাব। বাম পক্ষ বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 নিচে বি স্কয়ার, বি টু দি পাওয়ার 4 বি স্কয়ার মাইনাস 1 বাই বি স্কয়ার। তাহলে এখানে থাকে আমাদের বি স্কয়ার বাই 1 বাই বি স্কয়ার। এটাকে ব্র্যাকেট হোল স্কয়ার, এটাকে ব্র্যাকেট হোল স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বি প্লাস 1 বাই বি, বি মাইনাস 1 বাই বি। এই জায়গাটার মান √8 আর এটার মান হচ্ছে 2। তাহলে আমাদের 2√8, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, √2 দ্বারা ভাগ করি, √2 এটা 2 ইন্টু এইটাকে আমরা লিখতে পারি এখানে 2 ইন্টু 2√2, 2√2 এটার উপরে স্কয়ার, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। হ্যাঁ ঠিক আছে। তাহলে 2√2 ইন্টু 2√2, আর এখানে তাহলে এটাকে গুণ করলে আমাদের হয় 4√2 ডান পক্ষ। শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু কাজ করেছি। এই 8√2টাকে আমরা লিখতে পারি 2√2, অর্থাৎ 2√2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণে কত 4, √2 স্কয়ারে কাটা 2, 4 দুগুণে 8। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2√2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো ঘ নম্বরের মানও আমরা পেয়ে গেছি 4√2। তাহলে এইভাবে আমরা আমাদের এই সৃজনশীল অঙ্কগুলো করব। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে 2টা সৃজনশীল তোমরা ভালোভাবে দেখেছ, বুঝেছ, আশা করি তোমরা করতে পারবে বাসায়। আমি তোমাদের এরকম একটি অঙ্ক বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সবাই বাড়ির কাজটুকু ভালোভাবে লিখে নিবা এবং এরকম অঙ্ক তোমরা বাসায় বসে করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা একটা অঙ্ক লিখে নাও, সেটা হচ্ছে বাড়ির কাজ। a-5 সমান সমান 1 বাই a হলে a প্লাস 1 বাই a হোল স্কয়ার এর মান নির্ণয় করো। খ নম্বর a কিউব প্লাস 1 বাই a কিউব এর মান নির্ণয় করো। ঘ নম্বর প্রমাণ করো যে a to the power 4 minus 2 to 7, sorry 7 to 7 minus 1 by a to the power 4। শিক্ষার্থী বন্ধুরা এই যে সৃজনশীলটা এটা তোমাদের বাড়ির কাজ, আশা করি সবাই বাড়ির কাজটুকু ভালোভাবে করতে পারবে বা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে অষ্টম শ্রেণীর যে 2টি সৃজনশীল করেছি, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এই বাড়ির কাজটুকু করে রাখবে এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও তোমাদের সামনে কোনো একটি ক্লাস নিয়ে হাজির হব। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।